ঋতুর সাথে সারাদিনের নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। আমি কিন্তু এর আগের ভিডিওতে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে শ্রীভূমিতে আমি আবার আসবো এবং শ্রীভূমির মাতৃ প্রতিমা কেমন লাগছে অবশ্যই সেটা আপনাদেরকে দেখাবো। সেই কথা রাখতে কিন্তু আবারও আমি চলে এসেছি আজকে শ্রীভূমিতে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন শ্রীভূমির যে এন্ট্রি যে রাস্তাটা সেটা দিয়ে কিন্তু যাচ্ছি। আর এই রাস্তায় কিন্তু আজকে থেকে কিন্তু গাড়ি কিন্তু পুরোপুরি নো এন্ট্রি করে দিয়েছে। পাশের রোডগুলো দিয়ে চলছে, কিন্তু এই রাস্তায় কিন্তু শুধুমাত্র যারা দর্শনার্থী রয়েছে প্যান্ডেলে তাদেরই কিন্তু এন্ট্রি হচ্ছে, বাদবাকি গাড়ি কিন্তু অনেক আগে থেকেই নো এন্ট্রি করে দিয়েছে। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং বালাজি টেম্পলের সাথে মায়ের মূর্তি কতটা সুন্দর লাগছে সেটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন এবং ঋতুর সাথে সারাদিন চ্যানেলটিকে যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবং চলুন আগে গিয়ে প্যান্ডেলটা আপনাদেরকে দেখাচ্ছি। এন্ট্রি গেট দিয়ে ঢুকলাম, দেখতে পাচ্ছেন, দেখে আপনারা বুঝতে পারছেন যে মনে হচ্ছে না ফাঁকা। ফাঁকা এই কারণেই, কারণ আজকে হচ্ছে মহালয়ার পরের দিন, তো সবে কিন্তু পুজো শুরু। আর এখন যেহেতু রাত্রিটাও অনেক হয়ে গেছে, হয়তো সন্ধ্যে রাত্রে আসলে হয়তো ভিড়টা পেতাম, যেহেতু রাত্রি অনেক হয়ে গেছে সেই কারণে আর ভিড়টা সেরকম ভাবে কিন্তু নেই। তো রাস্তা তো আমি এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, আর নতুন করে কি বা শেয়ার করবো। চলুন একদম মন্দিরের সামনে গিয়ে মাতৃ প্রতিমার সাথে বালাজি মন্দির কেমন লাগছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আরো একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আপনাদেরকে আমার ধন্যবাদ দেওয়ার আছে, কারণ আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু এই ছুটে ছুটে এত আগের থেকে এই বছরে আমার এই পুজো প্যান্ডেল কিন্তু দেখা, মানে এটার একটা আলাদা একটা মানে কি বলবো অভিজ্ঞতা বলুন, আলাদা একটা এক্সপিরিয়েন্স এটা কিন্তু আমার কিন্তু হলো এই বছরে, সেটা শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। এভাবে ভালোবাসা দিয়ে আমার চ্যানেলের আপনারা পাশে থাকবেন, ব্যাস এটুকুই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজেদের মতামত কমেন্টে জানাবেন, তার সঙ্গে কিন্তু অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবেন না। আর এখানটায় আমি কালকে যে দেখিয়েছিলাম এই জায়গাটায় কিন্তু ছিল একটা ফুলের গেট, যেহেতু কালকে এন্ট্রি ছিল সেই ফুলের গেটটা কিন্তু আজকে আর নেই এখানটায়। এই সোজাই কিন্তু রয়েছে মন্দির, সেটা তো আপনারা জানেন, মন্দির নয় সরি, সেটা হচ্ছে প্যান্ডেল। চলুন এখান থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন যে মাতৃ প্রতিমার মুখটা কিন্তু খুলে দিয়েছে। আর এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম মন্দিরের গায়ে কিন্তু রয়েছে অসংখ্য দেব দেবীর কিন্তু মূর্তি কিন্তু রয়েছে, যেটা আপনারা এখনো দেখতে পাচ্ছেন। মাতৃ প্রতিমাটা তো আমার তো অসাধারণ লাগছে, আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু মানে বলার কিছু মানে বাকি নেই। আর দুদিকে দেখুন এরকম কিন্তু বালাজি টেম্পলের যে মূর্তিটা সেইটা কিন্তু বসানো রয়েছে, অসম্ভব সুন্দর কিন্তু লাগছে দেখতে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে কেউ ভুল করবেন না, জানাবেন আপনাদের কেমন লাগলো শ্রীভূমির মাতৃ প্রতিমা। লাগানো রয়েছে কিন্তু একটা অসম্ভব সুন্দর কিন্তু ঝাড়বাতি, যেটা কিন্তু নজর কাটছে এক কথায়।
চারিদিকে প্যান্ডেলের কাজ কিন্তু রয়েছে পুরো গোল্ডেন কালারের উপর, দেখতেই পাচ্ছেন। মানে আর শ্রীভূমিতে এতটা কিন্তু ফাঁকার মধ্যে কিন্তু ঠাকুর আমি এই প্রথমবার দেখছি। যেহেতু আজকে সবেমাত্র মায়ের মুখটা কিন্তু মানে ওপেন করা হয়েছে, সেই কারণে রাত্রিও অনেকটা, সেই জন্য অতটা ভিড় নেই। তো মায়ের মুখটা কিন্তু অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আর ঠিক অন্যরকম স্টাইলের কিন্তু ঠাকুরটা কিন্তু তৈরি করা হয়েছে, দেখলে আপনারা বুঝতেই পারবেন। তো আমার তো ভীষণ ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন। তো শ্রীভূমির মাতৃ প্রতিমা দর্শন তো আপনাদেরকে আমি করিয়ে দিলাম, আর প্যান্ডেল তো আগেই আপনারা দেখেই নিয়েছেন। তো আপনাদের কেমন লাগলো শ্রীভূমির দেবী মায়ের প্রতিমা সেটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর নিতুর সাথে সারাদিন চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটাকে। আর ভিডিওটা এই পর্যন্তই, এরপরে আর ভিডিওতে কিছু বলারও নেই, কিছু দেখানোরও নেই এই প্যান্ডেল নিয়ে। তো দেখা হবে খুব তাড়াতাড়ি। আর ঘড়িতে কিন্তু অলরেডি এখন 2:30 পার হয়ে গেছে। তো যাই হোক, আপনারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, এটুকুই বলার আপনাদের কাছে। কারণ আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাকে ভিডিও করতে অনেকটা ইন্সপায়ার করে পরবর্তীতে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো কিছু নিয়ে, ততক্ষণের জন্য টাটা।